আমাদের স্কিনের বেসিক্যালি দুটো লেয়ার থাকে, এপিডার্মিস আর ডার্মিস। যে কোনো ড্যামেজ যদি এপিডার্মাল লেয়ার অবধি থাকে, একদম ছোটখাটো কেটে যাওয়া বা এই ধরনের আঁচড়ে যাওয়া, ছড়ে যাওয়া, এই ধরনের জিনিসপত্র, তাহলে ইউজুয়ালি সেটা উইথ টাইম ঠিক হয়ে যায়। বাট ড্যামেজটা যখন ডার্মিস বা আরো ডিপে পৌঁছায়, তখন সেই ড্যামেজটা নিজে নিজে রিকভার করে না। তো স্ট্রেচ মার্কস হচ্ছে বেসিক্যালি যখন কোনো কারণে স্কিনের ওপর স্ট্রেচ পড়ে, ওয়েট গেন হলো বা কোনো একটা জায়গায় স্কিন স্ট্রেচ হলো খুব তাড়াতাড়ি, এবং এপিডার্মিসের লেয়ার গুলো ঠিকঠাক মতো তৈরি হলো না, তখন ডার্মাল যে কোলাজেন আর ইলাস্টিন ফাইবার গুলো থাকে নর্মাল স্কিনের তলায়, সেই জিনিসগুলো রাপচার করে যায়। সেই রাপচার করার পর যখন সেটা হিল হয়, তখন ওপরে নর্মাল স্কিন লেয়ারটার ফর্মেশন হয় না। তো সেগুলোকেই আমরা স্ট্রেচ মার্কস হিসেবে, সাদা সাদা বা লাল লাল দাগ হিসেবে স্কিনে দেখতে পাই। তো বলতে পারেন র্যাপিডলি স্ট্রেচিং স্কিনের জন্য যে উন্ড সৃষ্টি হয়, সেটাকেই আমরা স্ট্রেচ মার্ক বলতে পারি। যখন স্ট্রেচ মার্ক ফর্মেশন হচ্ছে, তখন আমরা হোম রেমেডি হিসেবে যেটা করতে বলি সেটা হচ্ছে বেসিক্যালি অয়েল মাসাজ। যেরকম বললাম এরিয়াটা ড্রাই হয়ে যায়, তো অয়েল ক্যান স্টিমুলেট নিউ স্কিন ফর্মেশন অ্যাজ ওয়েল এজ ড্রাইনেসটাকে কমাতে পারে। তো রেগুলার অয়েল মাসাজ ইজ ওয়ান থিং দ্যাট ক্যান রিডিউস দ্য স্ট্রেচ মার্কস আ বিট, মানে যখন তৈরি হচ্ছে তখন অত বেশি সিভিয়ার তৈরি হবে না, সেই জিনিসটা করতে পারে। বেসিক্যালি স্ট্রেচ মার্কস এর ওখানে যেরকম বললাম স্কিনের আপার লেয়ারটা ডেফিসিয়েন্ট থাকে, তৈরি হয় না। তো আমরা যদি কোনোভাবে ওখানে স্কিনের আপার লেয়ারটা তৈরি করার জন্য স্টিমুলাস দিতে পারি, যাতে একটু নতুন স্কিন তৈরি হয়, তাহলে স্ট্রেচ মার্কস এর অ্যাপিয়ারেন্স গুলো আস্তে আস্তে কমে। তবে 100% কভারেজ अगेन আই এম সেইং ইজ ইউজুয়ালি নট পসিবল, আনলেস আপনি সার্জিক্যালি ওখানকার স্কিনটাকে পুরো কেটে রিমুভ করছেন, যেটাকে অ্যাবডোমিনোপ্লাস্টি বলা হয়, অনেকে অ্যাবডোমিন স্ট্রেচ মার্ক রিমুভের জন্য করে, পুরো যে জিনিসটা কেটে বের করে নিয়ে চামড়া সেলাই করে দেওয়া। আদার দ্যান দ্যাট যে প্রসিডিওর গুলো আমরা স্ট্রেচ মার্কস এর জন্য করি কমনলি, সেটা হচ্ছে লেজার রিসার্ফেসিং আর মাইক্রো নিডলিং, রেডিও ফ্রিকোয়েন্সি। লেজার রিসার্ফেসিং এ যেটা করা হয়, বেসিক্যালি লেজার দিয়ে ওখানকার স্কিনটাকে স্টিমুলেট করা হয় টু প্রডিউস নিউ স্কিন। ওই স্ট্রেচ মার্কস এর আশেপাশে স্কিন গুলোতে যদি নতুন স্কিন তৈরি হয়, তাহলে স্ট্রেচ মার্কস গুলো সাইজে কিছুটা কমে, সাদা ভাবটা কিছুটা কমে, নর্মাল স্কিনের অ্যাপিয়ারেন্স আসে। মাইক্রো নিডলিং, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাক্টস ইন আ সিমিলার ওয়ে। এখানে লেজারের বদলে মাইক্রো নিডলস দিয়ে স্কিনের ভিতর ঠেলা দেওয়া হয়, রেডিও ফ্রিকোয়েন্সি বা হিট এনার্জি দিয়ে ঠেলা দেওয়া হয়, যাতে নতুন স্কিন প্রডিউস হয়। তবে এই প্রসিডিওর গুলোরও খুব একটা গ্যারান্টি নেই। আর্লি স্ট্রেচ মার্কসে 40 to 50% রিডাকশন পসিবল, লেট স্ট্রেচ মার্কসে কতটা রিডাকশন হবে দ্যাট ইজ ডিফিকাল্ট টু সে। যদি আপনার মনে হয় আপনার স্ট্রেচ মার্কস হচ্ছে, কেন হচ্ছে, প্রেগনেন্সি বা গ্রোথ স্পট এমন জিনিস যেগুলোকে আপনি প্রিভেন্ট করতে পারবেন না, বাট র্যাপিড ওয়েট গেইন বা ওয়েট লস এই জিনিসগুলোকে অ্যাটলিস্ট অ্যাভয়েড করতে পারেন। যদি মনে হয় স্টেরয়েড ইউজ হচ্ছে কোনো কারণে, সেটার জন্য ডাক্তারের পরামর্শ নিন, তখনই প্রিভেন্ট করতে পারলে ইট উইল বি দ্য বেস্ট। যখন স্ট্রেচ মার্ক ফর্মেশন হচ্ছে, তখন যদি আপনি ডক্টর ভিজিট করতে পারেন, তাহলে যেরকম বললাম কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা রেকমেন্ড করতে পারি, যাতে স্ট্রেচ মার্কস ফর্মেশনটা ফার্দার প্রিভেন্ট হয়। আগেন, আর স্ট্রেচ মার্ক যদি একবার ফর্ম হয়ে গিয়ে থাকে, বেশ কয়েক বছর পেরিয়ে গিয়ে থাকে, আপনি ডক্টর ভিজিট ডেফিনেটলি করতে পারেন, ট্রিটমেন্ট অপশনস নিতে পারেন। বাট 100% কমে যাবে এই আশাটা রাখা মুশকিল। যদি স্ট্রেচ মার্কস হয়ে থাকে এবং তার ট্রিটমেন্টের জন্য আপনি ডক্টরের কাছে যান, তাহলে বি অ্যাসিওরড যে স্ট্রেচ মার্কস কমবে, বাট দ্যাট উইল টেক টাইম অ্যান্ড ইট উইল নট বি 100%। কিছুটা অ্যাপিয়ারেন্স কমবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ দ্যাট।